চাটাচাটির জন্য বিকাশ নুরা সেরারে আজকে একটা ভিডিওতে দেখলাম, সে বলতেছে যে 5 বছরের আগে কিয়ামত হয়ে গেল নির্বাচন সম্ভব না, কখনোই হবে না। মানে কি লেভেলের গাঞ্জা করি কথাবার্তা সে বলে, একবার চিন্তা করুন। মানে ক্ষমতা পাইলে মানুষ যে আসলে এরকমভাবে পরিবর্তন হয়ে যায়, সেটার অন্যতম উদাহরণ হচ্ছে এই নুরা পাগলা বা বিকাশ নুরা হিসেবে অনেকে চিনেন। দেখুন ভাই, আপনাদের কাছে এখন ক্ষমতা আছে, তার মানে এটা না যে আপনারা অহংকারী হয়ে যাবেন, যা ইচ্ছা তাই লাগামহীন বক্তব্য দিবেন। আসলে এগুলো ঠিক না। দেখেন, শেখ হাসিনা 17 বছর আপনাদের চাইতে অনেক অনেক গুণ ক্ষমতায় ছিল, কিন্তু সেই যখন জনগণের পালস বুঝে নাই বা জনগণের উল্টো চলে গেছে, তখন সেই থাকতে পারে না। আর আপনারা তো 2 দিন হয়েছে না এখন আসছেন, এখন যদি আপনারা এত অহংকারী হয়ে যান বা মানুষের পালস যদি না বুঝেন, তাহলে কিন্তু আপনারাও বেশি দিন থাকতে পারবেন না। দেখুন, আমরা চাই দেশটা যেন ভালো থাকে, কিন্তু আপনারা এইরকম যে লাগামহীন বক্তব্য দেন, শুধু আপনি এখানে মানে অনেক এমপি মন্ত্রীরাই আছে যা ইচ্ছা তাই বক্তব্য দেয়। আসলে এগুলো ঠিক না। ক্ষমতা আছে আপনাদের কাছে, ক্ষমতাকে আপনারা ভালোভাবে ব্যবহার করুন, জনগণের যেভাবে ভালো হয় সেভাবেই কাজ করুন, কিন্তু না আপনারা যা ইচ্ছা তাই মানে বলে দেন। তো যাই হোক, আরেকটা ভিডিওতে দেখলাম এই নুরা পাগলা বলতেছে যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমি গেছিলাম, যাওয়ার পর দেখতেছি যে ওনার এসিটা একটু কম দেওয়া আছে, যে কারণে আমার নিজেরই গরম লাগিয়ে দিতেছে। মানে চিন্তা করেন, এই বিকাশ নুরা সারা জীবন চলছে মানুষের দান খয়রাতের টাকা আর বিকাশের টাকার মাধ্যমে, আর এখন তার এসি একটু কমাই দিলেই গরম লেগে যায়, তার ঘাম ছুটে যায়। মানে দেশের জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা পাইয়া খাইয়া তারপর বিকাশের টাকা ছাইটা মানে তেল মাইরা, মানে এখন তার কি লেভেলের পার্সোনালিটি হয়ে গেছে। মানে যদি এসির টেম্পারেচার একটু কম থাকে তার নাকি গরম লেগে যায়। মানে কি বলবো ভাই। সো আসলে এই বিকাশ নুরা বা এই নুরা পাগলা সম্পর্কে সাংবাদিক ইলিয়াস হুসাইন একটা রিপোর্ট করছে, সেটা তো আপনারা দেখছেনই। তার যত কুকর্ম ছিল সেগুলা উন্মোচন করে দিছে। আসলে এদের নিজের দলের তো কোনো অস্তিত্ব নাই, তাদের দলকে তো অলরেডি 12টা বাজে এখন আসছে বিএনপিতে, আর বিএনপিতে আইসা যা ইচ্ছা তাই বলতেছে। তো যারা বিএনপির ঊর্ধ্বতন আছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট, এরকম যারা লাগামহীন বক্তব্য দেন তাদেরকে আপনারা গাইড করুন, আদারওয়াইজ তারা কিন্তু আপনাদেরকে বিপদে পালাবে। এই যে বলতেছে যে কিয়ামত হয়ে গেল, 5 বছর আগে কোনো নির্বাচন সম্ভব না, এই না সেই না, আসলে এগুলা হচ্ছে অহংকারী। সো এত অহংকার কিন্তু ভালো না। তো যাই হোক, এই বিষয়ে যদি আপনারা কিছু বলতে চান তো বলতে পারেন। আর কি বলবেন, এই নুরা পাগলা বা বিকাশ নুর সম্পর্কে তো আপনারা সবাই জানেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।